সরকারের পালা বদলের সঙ্গে সঙ্গে বদল হলো প্রকল্পের নামও। কন্যাশ্রী হলো কন্যা রত্ন। শুক্রবার প্রথম পশ্চিমবঙ্গে পালিত হলো কন্যা রত্ন দিবস। আর এই দিন ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলছুট ও বাল্যবিবাহ রুখতে 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিল কন্যাশ্রী প্রকল্প। কয়েক বছরেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই প্রকল্পটি। 2017-এ রাষ্ট্রপুঞ্জের সেরা সামাজিক প্রকল্পের সম্মানও পায় কন্যাশ্রী প্রকল্প। তৃণমূল সরকারের আমলে বাংলায় প্রতি বছর 14ই আগস্ট পালিত হতো কন্যাশ্রী দিবস। এবার রাজ্যে পালাবদলের পর সেই 14ই আগস্টেই কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে করা হলো কন্যারত্ন। শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যারত্ন দিবস পালনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, চলতি শিক্ষাবর্ষে কন্যারত্ন প্রকল্পের মাধ্যমে মোট 20,13,000 ছাত্রী আর্থিক সহায়তা পাবে। 10,13,000 ছাত্রীর বরাদ্দ 400 কোটি টাকা শুক্রবারই ট্রান্সফার করা হবে। K1 স্তরে 1,000 টাকার পরিবর্তে 2,000 টাকা দেওয়া হবে। উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ হওয়া আটকাতে ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেবে রাজ্য সরকার। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বর্তমান সরকার চালু রাখছে। যারা 60% বেশি নম্বর পাচ্ছেন তাদের এই স্কিমে আর্থিক সাহায্য করা হবে। বিদেশে বা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় যারা যাচ্ছেন তাদের জন্য স্বামী বিবেকানন্দের নামে 100 কোটি টাকার একটি সম্পূর্ণ পৃথক তহবিল গঠন করা হয়েছে। শুক্রবার থেকেই রাজ্যে চালু হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जे बेटी पढ़ाओ बेटी बाँचाओ स्कीम तिनी এনেছেন সমস্ত রাজ্যে সেটা চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন সেই কর্মসূচিতে যুক্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। এবারে আমরা একটি নতুন স্কিম এনেছি, সেটাও স্বামী বিবেকানন্দের নামে। বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রী অথবা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর বা উচ্চশিক্ষায় বা বিশেষ শিক্ষায় ডাক্তারি হতে পারে বা অন্য ক্ষেত্রে হতে পারে, তাদের জন্য আমরা একটি আলাদা তহবিল বরাদ্দ করেছি স্বামী বিবেকানন্দের নামে 100 কোটি টাকার একটি তহবিল। আমরা চাই আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী শুধু নয়, অর্থ যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার কাঁধে তুলে নিচ্ছেন। যে 1000 টাকা করে আমাদের কন্যারা বর্তমান ব্যবস্থার মধ্যে দিয়ে পড়াশোনার জন্য যে আপনারা অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালে থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব। শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় 1600 ছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তার মুখেও এদিন তৃণমূল আমলে চালু হওয়া এই প্রকল্পের ভূয়সী প্রশংসা শোনা যায়। একটি রাজ্য সরকার যখন এত বিপুল সংখ্যক পরিবারের পাশে একসঙ্গে দাঁড়াতে পারে, তখন বোঝা যায় উন্নয়নের ভাবনা সত্যি মাটির কাছাকাছি পৌঁছেছে। কন্যা রত্ন কর্মসূচি কন্যা সন্তানের জন্ম উদযাপন থেকে শুরু করে তার শিক্ষা, সুরক্ষা,
স্বপ্ন এবং আত্মনির্ভরতা জীবনের প্রতিটি পর্যায়কে ছুঁয়ে যায়। এদিন থেকেই চালু হলো নতুন হেল্পলাইন নম্বর 181। এই নম্বরে ফোন করে মহিলাদের জন্য চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স এবং ওয়ান স্টপ সেন্টারের মতো আইনি ও জরুরি পরিষেবার সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।